হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার এনআইএস ডিএলএড কি ৯৫৩৩ প্যানেলে সুযোগ পাবে, এটা নিয়ে আমি আগে অলরেডি ভিডিও করেছি। আবার অনেকে বলছেন বলে আমি আবার কিছু তথ্য কালেক্ট করে এবং পর্ষদের কি মন মানসিকতা সেই সব নিয়ে আমি আবার ভিডিও করতে বসেছি। সেই নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করব। ২ নম্বর যেটা ২০-২২ যারা ডিএলএড আছে তাদের কেসের কি খবর সুপ্রিম কোর্টে যেটা আছে। আর ৩ নম্বর যেটা বলব সেটা হচ্ছে পরবর্তী নিয়োগের কি কোনো খবর আছে, মানে ২০২২ স্টেট পাস যারা আছে তাদের নতুন নিয়োগের কোনো খবর জানুয়ারি মাসে আছে কিনা সেটা নিয়ে আমি যেটুকু তথ্য পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে একটা প্রত্যেককে রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম পয়েন্ট সেটা হচ্ছে এনআইএস ডিএলএড কি ৯৫৩৩ প্যানেলে সুযোগ পাবে, অবশ্যই সুযোগ পাবে। তার কারণ হচ্ছে এনআইএস ডিএলএড যে কেসটা হয়েছিল সেটা এই প্যানেলকে কেন্দ্র করেই বা এই প্যানেলের সুযোগ না দেওয়ার কারণে তারা সেটা রিভিউ পিটিশন করে সুপ্রিম কোর্টে এবং তার পরিপ্রেক্ষিতে তারা জয়লাভ করে। তো সেই জয়লাভের মূল কাণ্ডারি বা মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে এই প্যানেল ২০২৪-এর যে প্যানেল, যেটা ২০২২ সালে অ্যাড হয়েছিল আর কি। ২২ সালের প্যানেল বলতে পারেন বা ২৪-এ যেহেতু নিয়োগ হয়েছে ২৪-এর বলছি। তো সেখানে যেহেতু তাদের সুযোগ দেবার কথা বলেছে, অতএব এই ৯৫৩৩ প্যানেলে এনআইএস ডিএলএড যারা আছে তারা সুযোগ পেতে চলেছে। এবার এটা কিভাবে দেবে, কতদিনে দেবে এই মুহূর্তে বলাটা খুব কঠিন। তো আমার ব্যক্তিগত অভিমত যেটুকু মনে হয় যে এটা একটু সময় লাগবে, ২ থেকে ৩ মাস, বা হয়তো যদি পর্ষদ চায় আগামী নেক্সট যে ফেব্রুয়ারি মাস পড়ছে সেখানেও দিতে পারে। তো এটা নিয়ে একটু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কিভাবে সুযোগ দেয় সেটা টোটাল প্যানেলকে ধরে। কিন্তু আমার যেটা মনে হয় যে ২৫৩৩-এ যে প্যানেলে নিয়োগ হয়েছে অনেকেই এটা আশঙ্কা করছেন, ভয় খাচ্ছেন যে ৯৫৩৩-এ যদি ওরা সুযোগ পায় তাহলে অনেকে কি বাদ চলে যাবে। বাদ যাবার আমার মনে হয় না কোনো অপশান আছে বা অর্ডারে কোনো কিছু এরকম বাদ দেওয়ার ব্যাপার বলেনি। তো সেক্ষেত্রে যেটা হবে এখানে ওই যে প্যানেলভুক্তর মধ্যে যেটা লাস্ট কাট অফ আসছে তার মধ্যে এনআইএস ডিএলএড যতজন পড়বে তাদেরকে একটা অপশনাল সুযোগ দেবে এবং সেখানে ২০০, ৫০০, ১০০০ যে কজন হবে তাদেরকে অন্তর্ভুক্তি করবে। তো যাদের ভালো মার্কস আছে এনআইএস ডিএলএড তারা আশা রাখতে পারেন যে সেটা খুব শিগগিরই হবে এবং সেটা খুব শিগগিরই মানেও মিনিমাম ১ থেকে ২ মাস তো লাগবেই এবং সেটা হয়তো একটু বেশিও লাগতে পারে। আবার যদিও ১ মাসের আগে হবে না, মানে ফেব্রুয়ারি মাস ছাড়া হবে না এবং সেটা মার্চ এপ্রিল পর্যন্ত যেতে পারে। এটুকুই বলবো। আর যারা চাকরি পেয়ে আছেন তাদের চিন্তার কিছু নেই, তাদের চাকরি যাবে না, এটুকু আমি মানে জোর গলায় আপনাদের বলছি। তারা নিশ্চিন্তে থাকুন। আর যাদের হয়নি তারা সেই প্যানেলের মধ্যে, বা যেহেতু সিট সরকারের অভাব নেই, এই এটা অলরেডি ১২,০০০ প্রায় ভ্যাকেন্সি সেখানে ২০-২২-এর ডিএলএডদের আছে। প্লাস হচ্ছে এই যে ৯৫৩৩ পেয়েছে সেখানে অনেকে এখনো সিট ফাঁকা আছে। তো সেই সিটগুলোতে দেওয়া যেতেই পারে। তো যাই হোক, অতএব যারা চাকরি পেয়েছেন তাদের কোনো চিন্তার বিষয় নেই। ২ নম্বর যেটা পয়েন্টটা বলবো ২০ থেকে ২২-দের কেসের, এই ২০ থেকে ২২-দের কেসের জন্য আমি বলবো আপনারা যদি সুপ্রিম কোর্টে একটু গোতাগুতি না মারেন তাহলে কিন্তু কেস কবে কি উঠবে বলা খুব কঠিন। কারণ কেসটা যেটা বোঝা যাচ্ছে বারবার ডেট আসছে, বারবার কাছে আসছে কিন্তু কেসটা ধরছে না বা মুভ করছে না। হয় উকিলের কোনো গাফিলতি হচ্ছে বা হয়তো যে উকিল আছে তিনি যথেষ্ট সাফিসিয়েন্ট নয় গুরুত্ব দিয়ে কেসটাকে তোলার। তো অতএব হয় উকিলকে চেঞ্জ করুন, না হলে আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন। আশা করি আপনাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা আলোচনা করুন এবং আলোচনা করে যেটা করলে ভালো হয় সেটা করুন, তবে দ্রুত করুন। তার কারণ হচ্ছে এটা দীর্ঘদিন যদি আপনারা চালিয়ে যান একটা সময় কিন্তু এটার গুরুত্ব হারাবে। কারণ আপনারা যে প্যানেল নিয়ে কেস করেছেন সেই প্যানেলের অলরেডি ভ্যালিড শেষ হয়ে গেল। তাহলে এরপরেও যদি মানে আরও ১ বছর কাটিয়ে দেন তাহলে কিন্তু এটার কিন্তু একটা অন্য জায়গায় চলে যাবে। যদিও আপনাদের আলাদা প্যানেল, আলাদা সবকিছু সব আমি মেনে নিলাম, সবকিছু স্বীকার করার পরেও বলছি এর গুরুত্ব হারাবার আগে এটাকে আপনারা বেশি করে গুরুত্ব দেন। প্রয়োজনে আরও কিছু ফান্ডিং করে নতুন বড় উকিলকে দাঁড় করান, করিয়ে কেসটাকে মুভ করান। তা না হলে কিন্তু এই কেস কিন্তু যেখানে পড়ে আছে ওখানেই পড়ে থাকবে এবং এরকম করতে করতে আপনার লাইফে ৩-৪ বছর কেটে যাবে। অতএব হারবেন কি জিতবেন সেটা পরের কথা। মুভ না করালে কিন্তু এটার কিন্তু কোনো গতি হবে না।
এবং কোনো মুভের কোনো চান্স আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখন নতুন প্রধান বিচারপতি এসেছেন। আপনারা যদি এই সময়ে সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু দ্রুত ১ থেকে ২ মাসের মধ্যে আপনাদের সমাধান হওয়ার চান্স আছে। এটুকুই আছে। পরবর্তী নিয়োগের কি খবর? এখন পরবর্তী নিয়োগের কোনো খবর নেই। কারণ আমি অলরেডি আগের ভিডিও এবং এই ভিডিওয় যে কর্মসূচিগুলো আপনাদের বলেছি। ১ নম্বর হচ্ছে ৯,৫৩৩ এর 5% প্যানেলের একটা কর্মসূচি আছে। যেটা হচ্ছে সেকেন্ড লিস্ট একটা বেরোবে তাদের করা, তাদেরকে নিয়ে ১ মাস হয়তো কেটে যাবে কি ১.৫ মাস কেটে যেতে পারে। তারপরে এনআইএস ডিএলএড এর একটা গল্প আছে। তারপরে ২০-২২ ডিএলএড এ যদি তার মাঝে কেস মিটে যায়, এগুলো হবার পরে তারপরেই পরবর্তী নিয়োগ মানে নতুন নিয়োগ ২২ এর টেট পাসদের নিয়োগ নিয়ে ভাববে। যেটা আমি আজ থেকে ৬ মাস আগে থেকে বা ৮ মাস আগে থেকে আমার ভিডিও দেখতে পারেন। আমি আপনাদের বলে এসেছিলাম যে এপ্রিল-মে মাসের আগে তো কোনো খবর হবে না। প্রয়োজনে এটা আরও লেট হতে পারে এবং এবছরের শেষ পর্যন্ত যেতে পারে। তো এখন আমি সেটাই বলছি আপনাদের যে এপ্রিল-মে মাসের আগে কোনো সুযোগ নেই এবং সেটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পরেও হতে পারে বা হয়তো পূজার আগে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরেও হতে পারে। তো এখন এই মুহূর্তে আমি কোনো সুযোগ দেখছি না। তবে আমি সুযোগ দেখছি না মানে বলছি মানে বা আপনারা যদি মনে করেন মনে, মনে ভেবে নেন যে তাহলে হবে না, হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু ওটা আরও ১ বছর পিছিয়ে যাবে। আপনারা যেভাবে আন্দোলন করছেন আমি আপনাদের আগের আন্দোলনকে সমর্থন করেছি। আবার রিসেন্ট ২ তারিখ বা ৩ তারিখে সম্ভবত আপনাদের আবার আন্দোলন আছে বা প্রতি মাসে বা মাসে ২ টো করে আপনারা এরকম বিভিন্ন আন্দোলন বা কর্মসূচি বিভিন্ন নিয়ে থাকুন। পর্ষদে যাওয়া, বিকাশ ভবনে যাওয়া, এটা আমি কিছু জনকে দেখতে পাচ্ছি ওই ব্যাচের মধ্যে তারা কন্টিনিউ এটা কিন্তু করছে, যেটা করার দরকার বা প্রয়োজন। এটা যদি করেন তাহলেই আমি যে কথাগুলো বলছি সেটা মিলবে। তা না হলে কিন্তু মিলবে না। আর আপনারা যদি এগুলো হাত পা গুটিয়ে বসে থাকেন ভাবেন যে এমনি, এমনি হবে তাহলে আর ২৫ এও হবে না, সেই ২৬ এ দেখা যাবে। অতএব আপনারা এটা নিয়ে মানে কেউ হালকাভাবে নেননি। আপনারা এটা সিরিয়াস নেন এবং আমি যেটা আপনাদের ব্যাচের মধ্যে দেখতে পাচ্ছি আমার খুব খারাপ লাগছে। যেটা ২১ এর টেট বা ১৭ র টেট যারা দিয়েছিল, যেটা ২২ এর নোটিফিকেশন হয়েছিল, তাদের মধ্যে একটা একতা ছিল। এক ডাকে কয়েক হাজার ক্যান্ডিডেট যেকোনো সময় পথে নেমে পড়ত। কিন্তু ২২ টেটের ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রচুর, মানে ক্যান্ডিডেট প্রচুর ৫০, ৬০, ৭০ হাজার। কিন্তু ডাকলে কখনো ১০,০০০ নামছে না মাঠে। আগের দিনেও অত একটা করে আমি বড় ভিডিও করলাম, সবাইকে আসতে বললাম। তাও আমি কিন্তু সংখ্যা আমার চোখে পড়ার মতন মনে হয়নি। তো সংখ্যা যদি আপনারা না বাড়ান, ২০-৩০ হাজার পথে যদি না নামেন তাহলে কিন্তু এটা লেট হবে এবং আপনারা জানেন যে আপনাদের সংখ্যাটা অনেকটাই বেশি। যদি ভ্যাকেন্সি বেশি আপনারা না আনতে পারেন, আমি জানি না কত ভ্যাকেন্সি আসবে। আমার তো অ্যাপ্রক্সলি এর আগেও বলেছি, এখনো বলছি যে 20K এর আশেপাশে, হয়তো কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে। কিন্তু আপনারা যদি আন্দোলন করে এটাকে সংখ্যাটা বাড়াতে পারেন, আমি চাই ৫০,০০০ আসুক। আবার বলছি, আমাকে এই নিয়ে অনেকে হয়তো কমেন্টও করবেন, নেগেটিভ কথা বলবেন, বলুন, তাতে কোনো আমার সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য আপনারা যদি পথে থাকেন বা আপনারা যদি বিকাশ ভবনে থাকেন, আপনারা যদি ডিপিএসসিতে এই পর্ষদে থাকেন তবেই আপনাদের ভ্যাকেন্সি বাড়বে বা আপনাদের নোটিফিকেশন আসবে। তা না হলে কিন্তু আসবে না। অতএব আপনারা আন্দোলনটা চালিয়ে যান, তাহলে কিন্তু দ্রুত আসবে। সে দ্রুত মানেও আপনাকে ২-৪ মাস অবশ্যই এখনো ওয়েট করতে হবে, কিন্তু তার মাঝে আন্দোলন কন্টিনিউ করতে হবে। তবে আসবে, তা না হলে আসবে না। চলুন, অনেকটা বিস্তারিত আলোচনা করে ফেললাম আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।